और भूमि सुधार विभाग बीएलआरओ धूपगुड़ी के 2 कर्मचारियों सहित अन्य कर्मचारियों पर रेत माफियाओं द्वारा हमला किए जाने का आरोप बानरहाट प्रखंड इलाके में लगाया गया। यह बता दें कि बानरहाट ब्लॉक इलाके के आंगड़ा भाषा, बानरहाट थाना इलाके के आंगड़ा भाषा में रेत माफियाओं के खिलाफ बीएलआरओ धूपगुड़ी अरूप पाठक के नेतृत्व में वहां पर एक अभियान चलाया जा रहा था। इस अभियान के दौरान कई गाड़ियों को वहां पर पकड़कर उसकी चेकिंग की जा रही थी। इस दौरान एक डंपर में सरकारी नियम के धत्ता बताते हुए अधिक ओवरलोडिंग गाड़ी को पकड़ा गया, जिसे लेकर गाड़ी मालिक से संपर्क किया गया। अरूप पाठक जो बीएलआरओ अधिकारी हैं, उनका कहना है कि बात किया गया तो उन्होंने आधे घंटे के समय लिया। उसके बाद भारी संख्या में 20 से 25 लोग आकर अरूप पाठक एवं अन्य राजस्व भूमि सुधार विभाग के बीएलआरओ के अधिकारियों के ऊपर हमला कर दिया, जिससे 2 अधिकारी घायल हो गए। यह बता दें कि इस संबंध में बानरहाट थाने के आईसी समीर देवसा द्वारा भी अधिकारी के ऊपर अटैक किए गए लोगों के खिलाफ कार्रवाई करने का आश्वासन दिया गया है। उन्होंने बताया कि पुलिस प्रशासन पूरी तरह से इस पर संज्ञान लेकर बीएलआरओ विभाग के भूमि राजस्व विभाग के कर्मचारियों के ऊपर हमला करने वाले लोगों पर उचित कार्रवाई किया जाएगा। यह बता दें कि द्वास इलाके के माल बाजार, बानरहाट एवं खास करके बीरपड़ा इलाकों में नदी की दोहन कई महीनों से चल रहा है। तो देखते रहिए आगे क्या कार्रवाई होती है, यह आने वाला समय बताएगा। फिलहाल देखते रहिए एनआई द्वास न्यूज। यूट्यूब, फेसबुक पर लाइक और सब्सक्राइब करें और अपने इलाकों के महत्वपूर्ण खबरों से जुड़े रहें। बीएलआरओ एवं भूमि सुधार विभाग के कर्मचारियों के ऊपर हुए जानलेवा खतरे का यह विशेष न्यूज आज आप जरूर देखें। आगे देखिए बीएलआरओ जयदीप जी ने क्या कहा। আমি আয়ত্তক্ষণ করিনি তো। উনি কথাটা কি বললেন বলতো? আমার লাইভ থাকবে না বললে তো? আমি বললাম যে উনি কথাটা যেটা বলে আরেকবার বলুন না। উনি কেন বলবে? যেদিন ধৈর্য ফাঁদ ভেঙে যাবে সেদিন আমার লাইভটা থাকবে না। ওটা কোথায় বলতে লাগে বলবেনি। মারে দিবি গাড়ি দিয়ে। তোমার গাড়ি দিয়ে মারবে তো। না না ওরকম বলে এরকম না হবে। কি বলে? তো এখানে বাংলা ভাষা বলার জায়গা আছে, ওই জায়গার পরে একটা ক্লিয়ারের সামনে আমরা যখন গাড়ি বের করে তখন একটা গাড়িকে আমরা পাই, যেখানে কিন্তু সেফটি চালানো থাকে। বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল, প্রায় 800 সেফটি মানে মাল ছিল। তো আমরা সেইভাবে তাকে দাঁড় করিয়ে বলেছিলাম যে ওভারলোডিং রাখতে আমি রাখতে চাই, তখন না হলে আমরা থানাতে তাদেরকে কাস্টাডি করে রাখি। তো মালিকের সাথে কথা বলার পর মালিক বললেন যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। তো আধা ঘন্টার মধ্যে আশেপাশে অনেক লোক, 25-30 জন মিলে এলো আমার কাছে। তারা এসে তারা রকম বাজারে কথা বলতে পারে, কি করবে নানা রকম চেক করলো। আমি যখন বললাম তাদেরকে যে আপনারা কেন করছেন, এটা তো অফিসিয়াল ডিউটি, আপনাকে করতে হবে। তখন আমাদের প্রায় বলতে শুরু করলে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণী ইয়ে করবে। তখন আমি যখন বললাম যে আরেকবার বলি, তখন বললো না। এই করতে গেলে হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত ছিল, চর মারতে গেলো। আমি একটু চেক করলাম, চেষ্টা করলাম মাঝখানে। তো বাকি সবাই ছিল ওখানে, তারা কেউ কোনো সামনে আসেনি। যখন হয়ে গেল তখন তারা এসে বললো যে হয়ে গেছে, মনে করবেন না। এইভাবে আমি আমার অফিসের আমার সিনিয়রকে বললাম। তো সেই অবস্থা আমি গাড়ি ওখান থেকে ঠিক করতে পারিনি, কারণ আমার কাছে ম্যান পাওয়ার অনেক কম ছিল। পুলিশকেও আমি খবর দিয়েছি, আমার যা ব্যবস্থা নিয়ে নেবো। এই অবস্থায় তারা ছিল। এইভাবে আমি পার্সোনালভাবে ছিল না, বলতে পারবো না। তবে আমরা যখন গাড়ি চালান চেক করছিলাম, তখন ওখান থেকে অনেকজন আশেপাশে লোক বলে তারা চলে এলো। তারা সবাই বললো যে আমাদের গাড়ি কেন ধরা হচ্ছে, কেন সকালবেলা বেরোনো হবে, কেন ভোর 5টা বেরোনো হচ্ছে, কেন রেগুলার বেরোনো হচ্ছে, কেন অফিস থেকে বেরোনো হচ্ছে না, কেন এত টাকা ফাইন হচ্ছে। এই ধরনের অবান্তর কিছু ওরা দাবি আমাকে রাখছিল। তো আমি বললাম যে আমাদের যা ডিউটি যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেভাবে আমরা করতে। খালি কি আপনি গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন, হাত দিয়েছিল, মেরেছিল? না, আমাকে মেরেছিল বলতে আমি আমার গায়ে চড় মেরেছিল, আমার ফোন কেড়ে নিচ্ছিল, আমার গায়ে হাতে
সেফটি করেছে, আমি কোনোভাবে সেভ করেছি। তারপরে কতটা আতঙ্কিত আপনারা? এইভাবে রেগুলারলি আমাদের এখানে এরা কিছু একটা সিন্ডিকেট টাইপের লোক আছে যারা এখানে প্রত্যেক দিনই আমাদের যেরকম ভাবে হ্যারাস করছে, আমরা যখন সেরকম ফাইন করছি তারা এরকম করছে। এইভাবে চলতে থাকলে আমাদের পক্ষে ডিউটি করা আমাদের সত্যি আমাদের কাছে এনজয় কাজ করবেন করবো। অবশ্যই জিনিসকে জানাবো আমরা, যাদের ব্যবস্থা নিয়ে আইন হয় সেরকম অবশ্যই দায়িত্ব রয়েছে। কোথায় আজকে অভিযান চালাতে গিয়ে এই ঝামেলার সৃষ্টি হয়েছে? এইটুকু শুনতে পেরেছি আমার আরো সাহেবের কাছে, ওই আংরা ভাষার আশেপাশে এলাকাটাই ওনারা আজকে রাস্তার উপর মানে ওই গাড়ি দাঁড় করে চেকিং চলছিল, যে চালান আছে কিনা, ওভারলোডিং আছে কিনা, এই সংক্রান্ত আর কি চেকিং চলছিল। সেক্ষেত্রে কি ঘটেছে সেখানে? যেটা ওই আরো সাহেবের যেটা বক্তব্য, আর উনি অনেক ভিডিও তুলেছেন, ফটোও আছে, সেটা হচ্ছে কি একটা গাড়ি নাকি 300 CFTর চালান ছিল, কিন্তু ওরা আমাদের মেজারিং টেপ দিয়ে মেপে দেখেছে যে 850-র উপর মাল নিয়ে যাচ্ছিল। তো আমাদের জেলা থেকে একটা অর্ডারই আছে যে কী ধরনের গাড়িকে কতটা ফাইন করতে হবে। আমার আরো সাহেব নিজের প্রশাসনিক ডিউটি পালন করেছিলেন, অর্ডারই ফলো করেছিলেন, ঠিক আছে, যা অর্ডারে আছে সেই ফাইনটাই নিতে চাইছিলেন, কিন্তু সেই ফাইনটা শুনে লোকজন জড়ো হয়ে যায়, ওর সাথে ধস্তাধস্তি করে শুনেছি, ওর ফোন কেড়ে নেয়, ফোন থেকে জোর করে ভিডিও ডিলিট করে দেয়, আরও এই ধরনের ঘটনা ঘটেছে। কারা ঘটনার সঙ্গে যুক্ত কিছু কি জানতে পেরেছি? ফটোতে অনেকেই দেখতে পাচ্ছি, আমি পার্সোনালি হয়তো বেশিরভাগ লোককে চিনি না, কিন্তু একজনকে আমি পার্সোনালি চিনি, কারণ যখনই যেখানে গাড়ি ধরা পড়ে সে চলে আসে। তার পোর্টফোলিও কি, সে কেন আসে কিচ্ছু জানি না। তার ধূপগুড়ির লোকাল বাড়িও রাজু বসাক নাম, ঠিক আছে। এর আগেও ভেমটিয়াতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে। যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। আমি জানি না ওর মানে ও এত পাওয়ারফুলি বা কেন, আর প্রত্যেকটা গাড়ি তো ওর হতে পারে না, তাহলে প্রত্যেকটা গাড়ি ধরা পড়লেই ও চলে আসে কেন? আচ্ছা, এই যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অভিযান চালাচ্ছেন যখন, ভূমি রাজস্ব দপ্তর বিভিন্ন জায়গায় আপনাদের উপরে হামলা চালাচ্ছে, আপনারা হেনস্থার সম্মুখীন হচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা আমাদের ডিউটি করছি, হ্যাঁ, এবার ডিউটি করতে গিয়ে জীবনের ঝুঁকি যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের একটু তো ভাবতেই হবে। তখন আমাদের একটু বলতে পারবো না আমি, আজকে ঘটনা এরকম ধূপগুড়িতে জেনারেলি ঘটে না। খালি ধূপগুড়ি বলে কথা না, রাজ্যের বিভিন্ন জায়গায় না, ওনারা আবার আরো সাহেবের কাছে যেটা শুনলাম, ওনাদের বক্তব্য আমরা কেন সকাল 5টায় উঠে রেড করবো, কেন ওদের আমরা চুরি করতে দেবো না, কেন আমরা ওদেরকে ফাইন করবো, ওদের ব্যবসা করতে আমরা কেন ইয়ে করছি, ওরা আইন মোতাবেক ব্যবসা করবো, ওনাদের আবার দেখার দরকার নেই। কিন্তু 300 CFTর মাল তুলে 800 CFT ক্যারি করবে, আর সেটা আমরা চোখ বন্ধ করে থাকবো, সেটা তো হতে পারে না। আপনারা কি ব্যবস্থা নেবেন? আমি থানায় এফআইআর করবো আজকে। কতটা নিরাপত্তাহীনতা আছে, আরো নাকি বলেছে যে এরকম রেগুলার রেড করলে নাকি ওর জীবনের উপরও মানে থ্রেট হতে পারে, এটা যেন আমরা বুঝে শুনে করি। তাহলে এই ধরনের, এর আগেও আমার ড্রাইভারকে ফোন করে, যার নাম বললাম, এই মুহূর্তে প্রায় বছরখানেক আগের ঘটনা, মানে আমি এই মুহূর্তে কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার ড্রাইভারকে ফোন করে বলেছে যে আমার কিন্তু অনেকগুলো ডাম্পার চলে। তো তখন যাই হোক, ওকে ডেকে আমরা ওকে বুঝিয়েছিলাম যে এই ধরনের কথাবার্তা বলো না, কারণ সরকারি আধিকারিকদের এই ধরনের পায় মারার হুমকি টুমকি দিলে সেটা বড় কিছু হয়ে যাবে। যাই হোক, তারপর আর কিছু করেনি, কিন্তু রিসেন্টলি ওর বারবার বেড়েছে। গায়ে যে হাত দিয়েছে তার নাম কি জানা গিয়েছে? না, আমি বাকি কাউকে আমি চিনি না, কিন্তু ফটো আছে, যে হাত দিয়েছে তার ফটো আছে, ভিডিও আছে, গাড়িটার ফটো আছে, গাড়িতে কত মাল ছিল তার ফটো আছে, চালানের ফটো আছে, সব আছে। আপনার নাম পরিচয়? আমি বিএলআরও ধূপগুড়ি, জয়দীপ।